দেখো 25 নম্বর প্রশ্নে বলছে সমাধান করো 2 sin² থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 = 0 হলে থিটার সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণটা বলতে হচ্ছে যে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে দেখো এটা আমরা সমাধান করব। sin² সমান সমান কি 1 মাইনাস cos² থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 = 0, বা 2 দ্বারা গুণ করলে 2 একে 2, 2 দ্বারা cos থিটার গুণ করলে হয় 2 cos² থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 = 0। তাহলে 2 cos² থিটা প্লাস 3 cos থিটা, এই 3 গুণে 2 গেলে থাকে 1, এটা -1 থাকবে কারণ মাইনাসের সংখ্যা বড়, -3 আর +2। মাইনাস কমন নিলে থাকে কি 2 cos² থিটা প্লাস মাইনাস 3 cos থিটা, মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস প্লাস 1 = 0। তাহলে মাইনাস 0 লাগে গেলে 0 হয়ে যাবে। তাহলে থাকে কি 2 cos² থিটা 3 cos থিটা প্লাস 1 = 0। তাহলে এই ক্ষেত্রে আমাদের মিডল টার্ম ব্রেক করতে হবে। মিডল টার্ম ব্রেক মানে মধ্যে রাশি ভাঙা। তাহলে দেখো 2 cos² থিটা, এখানে যোগ বিয়োগ করলে হবে 3 cos থিটা আর গুণ করলে হবে 2 cos² থিটা। তাহলে 2 cos থিটা মাইনাস cos থিটা, দেখো 2টা cos থিটা আর একটা cos থিটা, 3টে cos থিটা, মাইনাস 3টে cos থিটা হয়। আর এই দুইটা গুণ করলে হয় কত 2 cos থিটা গুণ cos থিটা, তাহলে হয় 2 cos² থিটা। তাহলে আমাদের এই জায়গায় লাগবে কত 2 cos² থিটা, এখানে 1 দ্বারা cos² গুণ করলে হয় কত 1 দ্বারা 2 cos² গুণ করলে হয় 2 cos² থিটা। এরপর =0 ও প্লাস 1 আছে, প্লাস 1 = 0। তাহলে মিডল টার্ম ব্রেক মানে মধ্যে রাশি ভাঙ্গা, অর্থাৎ এই 3 cos থিটার আমরা ভাঙ্গাইছি কত 2 cos থিটা মাইনাস cos থিটা, এতটুকু হয়েছে। তাহলে দেখো এখানে 2 cos থিটা কমন গেলে এখানে থাকে কত cos থিটা, আর 2 cos থিটা 2 cos থিটা ভাগ গেলে থাকে কত 1, আর এখানে কিছু কমন যায় না, তাহলে -1 কমন যায়, মাইনাস এই মাইনাস মাইনাস কত হয় প্লাস, প্লাস cos থিটা আর প্লাস মাইনাসে -1 = 0। তাহলে এই cos থিটা -1 এই দুইটা থেকে একটা কমন, cos থিটা -1 একটা কমন, বাকি থাকে কি 2 cos থিটা -1 = 0। এখন হয় অথবা হয় cos থিটা -1 = 0, তাহলে cos থিটা প্লাস 1, তাহলে cos কত ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে থিটা সমান সমান কত 0 ডিগ্রি। এইটা গ্রহণযোগ্য নয়, কারণ এই আমরা এই জায়গায় বলা ছিল যে সমাধান করো যেখানে থিটা হয়েছে কি, যেখানে থিটা ছিল, যেখানে এই থিটাটা ছিল সূক্ষ্মকোণ, যেখানে থিটাটা ছিল সূক্ষ্মকোণ, যেখানে থিটা ছিল সূক্ষ্মকোণ, আর সূক্ষ্মকোণ কি 0 ডিগ্রি থেকে বড়, সূক্ষ্মকোণ হচ্ছে 0 ডিগ্রি থেকে
থিটাটা হতে হবে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট, এইটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে যেহেতু জিরো জিরো জিরোর চেয়ে 0 ডিগ্রি থেকে বড় হইতে হবে, আর এখানে হচ্ছে কি জিরো, তাই এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। দেখো দ্বিতীয়টা কি, 2 cos θ - 1, 2 cos θ - 1, তাহলে cos θ -1 ডান সাইডে আসলে হবে +1, আর 2 আছে গুণে যাইবে ভাগে, তাহলে cos কত ডিগ্রি মান, হাফ cos 60 ডিগ্রি মান, তাহলে উভয় পক্ষে cos cos বাদ, থিটা সমান সমান 60 ডিগ্রি। এটা গ্রহণযোগ্য, কারণ এই যে আমাদের থিটা হতে হবে স্থূলকোণ, স্থূলকোণটা কি 0 ডিগ্রি থেকে, এই 0 ডিগ্রি থেকে থিটা কোণটা হইতে হবে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট, এইটা হচ্ছে আমাদের স্থূলকোণের শর্ত। তাহলে যেটা এখানে হচ্ছে থিটা সমান সমান 60 ডিগ্রি, তাই এটা কি 90 ডিগ্রি থেকে ছোট, কিন্তু 0 ডিগ্রি থেকে বড়, তাই এটি গ্রহণযোগ্য।